শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে নিয়েছিলাম আগেই, আর তার সাথে এখন গেটটাও খুলে নিচ্ছি। দিতেই দেখো মিকি তো পুরো পাগল বাইরে যাওয়ার জন্য, আর কতগুলো ফুল ফুটে আছে। ভাবলাম চলো ফুলগুলো তুলে নিই। এখন না সাদা ফুল খুব কম ফুটছে, হতে পারে মানে অনেক বেশি বৃষ্টির কারণে। আর আজকে বৃহস্পতিবার, তবে এইটুক ফুলেও হবে না। আমি এই যে পাশের বাড়ি কাকুদের বাড়ি থেকেও গিয়ে ফুল নিয়ে আসবো। তার সাথে আমের পল্লব, বেলপাতা, দূর্বা, মানে যা যা লাগে সব কিছু রেডি করে রেখেই তারপরে ঘরে গিয়ে কাজ শুরু করব। আর বেলপাতা তো আমার গাছেই আছে। বেল হয়নি, কিন্তু হাজারের উপরে বেলপাতা হয়ে গেছে। গাছটা অনেকটা বড় এবং অনেক দিন যাবতেই মানে গাছটা কেটে দেওয়া হচ্ছে, ধরো মাথাটা কেটে দেওয়া হয়। তো বুঝতেই পারছো হাজারের উপরে পাতা হলেই বেলপাতা কিন্তু তুমি তোমার পুজোতে লাগাতে পারবে। বেল গাছটা হওয়ার পর থেকে আমি একটু নিশ্চিন্ত হলাম, আর নয়তো এই বেলপাতা আনতে মানে কয়েকবারই হেঁটে তারপরে গিয়ে আনতে হতো। মানে সবার বাড়িতে তো বেল গাছ থাকে না। আর বেলগাছ আমাদের বাড়ি থেকে, যে বাড়িতে আছে মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর কি। তো এটা খুব ভালোই হলো, কিন্তু আরও একটা আফসোস আমার, যে আম গাছ যদি একটা থাকতো বাড়িতে, তাহলে আমের পল্লবটাও নিজের বাড়ি থেকেই মানে পুজোতে লাগাতে পারতাম। এই বাড়িতে তো জায়গাই নেই। যেটা নতুন জমি আমরা কিনেছি ওখানে যদি কোনোদিন সম্ভব হয় তাহলে ওখানে করা যাবে। ওকে এতবার বলছি যে চলো ওখানে একটা বাড়ি করি, কিন্তু আসলে ওই যে বলে না কেউ, মানে মানুষ তো গ্রাম থেকে শহরের দিকে যায়, শহর থেকে গ্রামে আসে না। আমরা যেখানে থাকি এটা শহরও না আবার গ্রাম, কিন্তু আমরা যেখানে জমিটা কিনেছি, আমরা যে জায়গায় থাকি এখান থেকে আর একটু মানে গ্রামের এরিয়া আর কি। তো ও এটাই বলে যে মানুষ তো শহরের দিকে যায়, আর তুমি গ্রামে গিয়ে বাড়ি করতে বলছো। একটা সত্যি কথা বলতে কি জানো তো, আমার ওরকম গ্রাম শহর বলে কোনো কথা না। আমি যেটা ভাবি সেটা হচ্ছে, আমার মানে এতদিন যাবৎ আমি জানতাম যে এইটুকুই জমি, মানে এইটুকুই সম্পত্তি, এই বাড়িটাই শেষ নিঃশ্বাস। কিন্তু যেহেতু কষ্ট করে এক টুকরা জমি কিনতে পেরেছিলাম, তো সেই জমিতে যদি একটা নিজেদের বাড়ি করা যায়, আর সেই বাড়িতে নিজের পছন্দ মতো শাক সবজি, ফলের গাছ, ফুলের গাছ সব লাগাতে পারবো। তো এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবার এক একজনের চিন্তাধারা হচ্ছে এক এক রকম, তাই না? আর ও এই প্লাইটাকে বললো যে বাইরে এনে রাখতে, কারণ ও গাড়ি বার করবে, আর এই প্লাইটা একটু পরে নাকি দোকানে দিয়ে আসবে বানানোর জন্য। যত ভাবি যে বৃহস্পতিবারে মানে শুধুমাত্র বৃহস্পতিবারের কাজটাই করে পুজোটা দেব, কিন্তু সেটা আর হয় না। মানে কাজ আমাকে খুঁজে বেড়ায়, কাজগুলো যেন অপেক্ষাই করে থাকে যে কখন আমি লাগবো। আসলে এটা কথা না, মানে আমি টিপটপ করে রাখতে পছন্দ করি, জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। ওই জন্য যেদিকেই তাকাই মনে হয় যে এই তো এইটা পরিষ্কার করতে হবে, ওইটা করতে হবে, এই আর কি। তো যাই হোক, চলো রাস্তাঘাট সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ঘরে গিয়ে যা কাজ করা শুরু করব। রাস্তাটা এখন শুকিয়ে যাওয়ার পরে না শ্যাওলাগুলো সব উঠে যাচ্ছে। আর যখন মানে বৃষ্টি হয়, যখন ভেজা থাকে তখন খুব মানে পিচ্ছিল হয়। আর এবার এখন এই যে দুদিন ধরে রোদ, আর যখনই রোদ ওঠে মানে সেই রকম রোদ ওঠে, তো এবার এই শ্যাওলাগুলো সব শুকিয়ে মানে ঝাড়ু দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। আমি তো চিরা ঝাড়তেই পারি না, আমি যত চেষ্টা করি তারপরেও হয় না। তো মাই এদিকে চিরাটা ঝেড়ে দিচ্ছে, আর আমার পুরো গলা শুকিয়ে কি অবস্থা। তো ওই জন্য এক গ্লাস জল খেয়ে নেবো এখন। খেয়ে দিয়ে তারপরে কালকে যে আমি এই যে এত কিছু কিনে নিয়ে আসলাম, কন্টেনার, টেবিল ক্লথ, এগুলো কিচ্ছু আমি কালকে ইউজ করিনি। সবগুলো যেভাবে এনেছি সেভাবে রেখে দিয়েছি। মানে ইচ্ছে করেছিল যে টেবিল ক্লথটা রাতেই পাতি, তারপরে ভাবলাম না, কালকে সকালে পেতেই দিনটা শুরু করব। তো ওই জন্য টেবিল ক্লথটা পেতে নিলাম, আর তার সাথে কন্টেনারগুলো ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। ওখানে যা সমস্ত কন্টেনার নিয়ে এসেছি সবগুলোই ভিম বার দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে জিনিস রাখতে হবে।
আর ও বাইক নিয়ে বেরিয়েছে অনেকক্ষণ আগেই। তো ভাবলাম চলো, এতক্ষণ তো আর আমি এই জায়গাটা ঝাড়ু দিইনি, এখন ভাবলাম চলো অনেকক্ষণ তো হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে নিই। আর এই যে জুতো টুতো মানে এগুলো আর কি বাইরে পড়ার জুতোগুলো আর কোথায় রাখি, ওই এখানে সেখানে এরকম করেই বারান্দার এক কোণাতে রেখে দিই। আগে যেমন জুতোর র্যাকটা এখানে রাখতে পেরেছি, এখন তো বাইকটা এখানে রাখার পর ওই সেলফটা রাখা যায় না। মানে আমাদের বাড়িটা এতটা ছোট, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারো না, কারণ ভিডিও করার সময় ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা হয়। আর ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে ছোট জিনিসটাকেও বড় দেখা যায়। সেটা তুমি তোমার স্বাস্থ্য খারাপ, তারপরেও তোমাকে মোটা লাগবে, বড় সড়ো লাগবে। আর ঘর ছোট কিন্তু ঘরটাকে বড় লাগবে, তো এরকমই হয়। অনেকেই বলছো দেখলাম রান্নাঘরে পর্দা দেওয়ার জন্য। রান্নাঘরে একটা মানুষ দাঁড়ালেই মানে পর্দার মধ্যে গা লেগে যাবে, মানে যেই রান্না করুক তার ভীষণ গরম লাগবে, আর তার সাথে পর্দাটা গায়ে লেগেই থাকবে। ওকে দই চিড়া দিলাম, খেয়ে দিয়ে ঠাকুরের জন্য কলা পান সুপারি এগুলো আনতে গেল। আর মা আজকে রান্না করছে, আমি পুজো দেব। সকালে ঘুম থেকে উঠেই দেখি মাই রান্না বসিয়ে দিয়েছে, মানে উঠেই রান্না বসিয়ে দিয়েছে আর কি। আলু ডিম সিদ্ধ করেছে, ডাল আর হচ্ছে ভাত। তো এই যে এখন কি ডিম আর আলু, ওটা কি ঢেঁড়স ঝাল ওই দিনের মতো। ওই দিনেরটাও ভালো হয়েছিল খাইতে, দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কি দিলা তো এখানে মশলা, কি কি দিছো মশলা। লবণ তো দিতেই লাগবে, আর কি হলুদ, জিরার গুঁড়া দিয়া টমেটো টমেটো দিয়ে কষানো। আরও তো কি বাইট, আমি তো দেখছি তুমি কি থেতলা দিছো, ওটা বললো না রসুন। রান্নার ট্রিক কয় না, রসুন আর কি, রসুন আর লঙ্কা দিছো, আর হচ্ছে জিরার গুঁড়া আর হলুদ লবণ দিয়ে এটাই করছো, তার সাথে টমেটো। ওই দিন খুব ভালো হয়েছিল ঢেঁড়স ঝাল। আর করলা দিয়ে কালকে রান্না করেছিল, সেটাও ভালো হয়েছিল। তো যাই হোক চলো, আমি এখন ঘর মুছবো। ওয়েদারটা আবার কেমন করছে, মানে আরও কেমন যেন বৃষ্টি আসবে, আর কাপড়গুলো তাহলে তুলতে লাগবে। সব কাপড় মেলে দিয়ে এসেছিলাম। কেমন দেখো আকাশে মেঘ আছে। সাবধানে যাও, কলাগুলো বেশি মজা আনছো না, কালারই হবে। হেলমেটটা চেঞ্জ করা লাগবে। মানি ব্যাগ নিছো? সাবধানে চালাবা গাড়ি। ওই গর্ত গুর্ত দেখে সাইড দিয়ে যাবা না, না না গর্ত গুর্ত দেখে সাইড দিয়ে যাবা না। ঘরে আসো, গেট লাগাবো, আসো। পুচুত করে বার হয়ে যাবো গা, ওকে চিনি তো আমি। চুপ করে বাড়ি যায় ও, বাড়ি গিয়ে বাড়ির থেকে হিসু টিসু করে দিয়ে চলে আসবে। তো সেই সময় যদি অন্য কুকুরে ধরে তখন কি হবে, তখন কি হবে? পেডিগ্রি পায় সেই খুশি, সকালবেলা ও পেডিগ্রি খেয়েছে। তোমরাও কমেন্টে লিখেছো, আর আমারও একটা মনের কথা, ঘরটা কিন্তু এখন আমার দারুণ লাগে। গোছানোর পর এতটা যে ভালো লাগছে। হ্যাঁ, এই ট্রাঙ্কটা অনেকেই বলছো যে ট্রাঙ্কটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এক তো হচ্ছে ট্রাঙ্ক আমাদের খাটের তলায় যাবেই না, কারণ আমাদের খাটটা কিন্তু নিচু, আর কাঠের টুকরা দিয়ে যতটুকু ফাঁকা আছে এতটুকুর ফাঁকার মধ্যে ট্রাঙ্ক যাবে না। আমরা অনেকবারই চেষ্টা করেছিলাম। আর মার ঘরের খাটের নিচে যাবে কি না তাও এমনিতে যাবে না, ইট দিয়ে উঁচু করলে তবেই যাবে। আর ট্রাঙ্কটা যদিও এখন এই যে ওর কাজে লাগে, মানে যা জিনিসপত্র আমরা লাইভে দেখাই সেগুলো যখন সেল হয় তখন সেই মানে সেল করা জিনিসগুলো ওই ট্রাঙ্কের উপরে গুছিয়ে রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছ টিভির নিচে যেটা ক্যাবিনেট বা শোকেস, সেখানে কিন্তু এত জিনিস রাখাও যাবে না। টিভিটা আছে, টিভিটার মধ্যে লাগতে পারে, আর দু সাইডেই জিনিসপত্র রাখা আছে। তো সেই কারণে ট্রাঙ্কটা কিন্তু কাজেই লাগছে। কিন্তু এই যে ঘরটা তো ছোট, সেই হিসেবে ট্রাঙ্কটা এখানে না থাকলেই ভালো লাগতো, তাহলে আরও সুন্দর লাগতো আর কি। তো যাই হোক, যেটা মানে হওয়ার সেটা তো হয়েই আছে, আর কি করা যাবে। ঘরটা দুবার করে মুছলাম, একবার তো প্রথমে মুছলাম তারপরে আবার মুছেছি। তো একটা করেছি তোমার ইউটিউবের জন্য ভিডিও, আবার করেছি একটা ফেসবুকের জন্য। যেহেতু দুবার করে মুছলামই, তাই দুভাবেই মানে ক্যামেরাটা সেট করে ভিডিওটা করে নিলাম। আর এই পাশে এখন এই যে আলমারিতে এই জিনিসগুলো রেখে দিলাম, মানে ভাবছি যে জিনিসগুলো রেখে দিই, কখন আবার রাখবো। এখন ঘর মুছছি যখন, তো ঘর মোছার সাথে সাথে ঘরটা গুছিয়েও নিই। তো এখানে কিছু
যাবে আলমারিতে, আর ওই আলমারিতে কিছু যাবে, আর বাকি কিছু যাবে মডিউলারে। তো এই যে দেখো বেসিনটার কাছেই যে দরজাটা, এখানে যদি পর্দা দেওয়া হয়, মানে মা যেখানে দাঁড়িয়ে আছে পর্দাটা মার গায়ে লেগে থাকবে, আর আমি রান্না করি যখন আমার গায়ে লেগে থাকবে, এই আর কি পরিস্থিতি। তো যাই হোক, সব কাপড় চোপড় একদম গুছিয়ে রেখে দিলাম। এইবার ঘরটাকে মুছে নেব। মাকে বললাম একটু সরতে, কারণ বেসিনের নিচটার মধ্যে ওখানে একটু জল পড়ে। ওই দিন আমি আর ও দুজনে মিলে এমসিল লাগিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও যে বললাম না সবটা দিকে এমসিল লাগাতে পারিনি, একটা পাশে ফাঁকা ছিল। তো আমার মনে হচ্ছে ওই পাশ দিয়ে জলটা পড়ছে। মানে এমনিতে জল পড়ে না, সিঙ্কে ধরো অনেকটা বেশি জল, ধরো এক কড়াই জল হঠাৎ করে ঢেলে দিলে তখন এই জলটা পড়তে থাকে নিচে। এই একটাই অসুবিধা রান্নাঘরে, আর তাছাড়া কোনো সমস্যা নেই। এটা মানে অনেক দিন ধরেই এটা হয়েছে, মানে যখন করে দিয়ে গেছে তার কিছুদিন পরেই মিস্ত্রিকে খবরও দেওয়া হয়েছিল যে এই জিনিসটা একটু ঠিক করে দিয়ে যেতে, কিন্তু ওনারা একবার কাজ করে চলে গেলে আর আসতে চায় না। এই যে বাড়ির গ্রিলগুলো খুলে গেছে, যেমন এই যে আমি যেখানে ঘরটা মুছছি এখানে আমার বাঁ পাশের গ্রিলটা খোলা, ঠাকুরঘরের গ্রিলটা খোলা। তো ওনাদেরকে এত খবর দেওয়া হলো তাও আসলো না। এবার এই যে ওই দিন যে আমাদেরকে পর্দা লাগিয়ে দিয়ে গেল, যিনি ওই যে ড্রিল মেশিন দিয়ে ফুটো করছিলেন, ওই দাদাই বলল যে ঠিক করে দিয়ে যাবে। তো এবার ওনার যেদিন সময় হবে সেদিন আসবে, আমরা ফোন করলে উনি চলে আসবে বলেছে। তো যাই হোক, চলো বারান্দা টারান্দা সব মুছে নিয়েছি, এখন আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপরে পুজো দেবো। ঠাকুরের বাসনগুলো মা কালকে ধুয়ে রেখেছে বিকেলবেলা, বিকেল না সন্ধ্যার সময় ধুয়ে রেখেছে। তো ভালোই হলো, আমরা তখন বাড়ি ছিলাম না, ওই যে দিনাটা গেছিলাম কন্টেনার আনতে, তারপরে এসে দেখি বাসন মাজছে ঠাকুরের। তো ভালোই হয়েছে, ঠাকুরের বাসন আর ধোয়া লাগলো না, এখন এসে ডাইরেক্ট পুজো দিতে পারবো। স্নান করে এসে ভেজা গামছাটা একটু মুখে লাগালে এত যে আরাম লাগে। তো আবারও কয়েকটা কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসলাম। স্নান করতে গিয়েও শান্তি নেই, এতগুলো কাপড় সব রেখেছিলাম ভিজিয়ে, তারপরে আরে কাপড় না ছিল। তো আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিলেই হতো, কিন্তু স্নানে ঢুকে গেছি। তারপর ভাবলাম চলো তাহলে আগে কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে স্নান করে মেলে দেবো। তো ওই জন্য বিছানার চাদর টাদর, আমার নাইটি, ওর কাপড়, সব কাপড় মেলে দিচ্ছি ঠিকই, কিন্তু ওয়েদার অতটাও ভালো না, যখন তখন হয়তো বৃষ্টি নামবে। আর এখনকার ওয়েদারটা কেমন জানো, এখনই দেখবে রোদ হচ্ছে, মানে আবার বৃষ্টিও নেমে যাচ্ছে, রোদও আবার এদিকে বৃষ্টিও হচ্ছে। এরকম ছোটোবেলায় দেখতাম, আবার বহুদিন পর এই দিনটা। আর এই সময় আমরা ছোটোবেলায় বলতাম কি শিয়াল মামা বিয়ে করছে, ওই কারণে রোদ আবার এদিকে বৃষ্টিও হচ্ছে। তো তোমরাও কি এরকম বলতে? কমেন্ট করো তো দেখি। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, এতদিন আমরা পাড়ায় দেখেছি যে বিষহীন সাপ ঘোরাঘুরি করে, মানে যে দাদা রেস্কিউ করে ওই দাদাই বলেছে যে এগুলো বিষহীন, যেমন পঙ্খিরাজ, তারপরে ডারাস, ঘেন্টি, এই ধরনের সাপগুলো দেখা গেছে। কালকে সন্ধ্যার সময় এখানে আমাদের পাশেই পিসিদের বাড়িতে দেখা গেছে একটা গোকরো সাপের বাচ্চা। তার মানে যে রেস্কিউ করে ওই দাদা বলেছে যে এটা গোকরো, মানে ছবি এবং ভিডিও তুলে পাঠানো হয়েছিল। তারপরে বলেছে যে এটা বাচ্চা এবং এর মাও আছে, আর তার সাথে কটা বাচ্চা ফুটিয়েছে তা তো জানা নেই, তবে 20 থেকে 21টা বাচ্চা তো নিশ্চয়ই আছে, কারণ সাপেরা এরকমই বাচ্চা ফোটায়। তাহলে ভাবতে পারছো কি ভয়ানক কথা। তো দেখো স্নান করে এসে এখন একটু আলতা পরে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারে আলতা পরার কথা আমার প্রত্যেক বৃহস্পতিবার মনে থাকে, অনেক সময় সময়ের অভাবে হয় না। তো আজকে যতই সময় লাগুক কিছু করুক, আমার আজ মন থেকে খুব ইচ্ছে করছে যে আজকে আলতা পরি। আর ও তো প্রোডাক্ট দিতে গেছে, এখনও আসেনি, আর আমি এই পাশে আস্তে ধীরে আলতা টালতা পরে তারপরে পুজোতে ঢুকবো। আর এই যে বিষাক্ত পোকাটার কথা তোমাদের বললাম, এখন না মানে যেদিকেই তাকাচ্ছে শুধুমাত্র চোখে মনে ভাসছে যে এই তো বুঝি মানে লতা বলছি, সাপ দেখতে পাচ্ছি, এই বুঝি কোনো বিষাক্ত সাপ দেখতে পাচ্ছি, এতটা ভয় লাগে আর কি। এই কালকে এই ঘটনার পর থেকে সবাই আতঙ্কে রয়েছে পাড়ার। মাত্র কাপড়গুলো মেরে দিয়ে আসলাম, নাই বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি অবস্থা, মানে বর্ষাকালের ওয়েদারকে বিশ্বাস করা দায় আছে। আর ও এখনও আসেনি, আমি এখন পুজোয় ঢুকবো। আলতা পরলাম, আর তার সাথে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর পরবো না, যা গরম লাগছে।
যথালক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি বিরাজে বসন্ত তথা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন একদা ফাল্গুন মাস পৌর্ণমাসী তাই দশদিক আলোকিত চন্দ্রেরও জ্যোৎস্নায় পাক্কা 2 ঘন্টা পর এখন কারেন্ট আসলো ভাবো। এই যে, আর আমি জব করে উঠে আসলাম, ওকে বললাম যে ও জব করবে কিনা, তো ও স্নান করে এসে জব করে তারপরে ঘরে আসলো। আমি বললাম প্রসাদটা নামাও তাহলে। এখন এই যে ঠাকুরঘরের প্রসাদ নামাচ্ছে। আমার এদিকে বুক ব্যথা শুরু হয়েছে হঠাৎ, প্রায়ই বুক ব্যথা করছে এখন। গ্যাস থেকেও হয়, আবার হার্টের সমস্যা থাকলেও হয়। তো আমাদের এমনিতেও ফ্যামিলিতে মানে আমার বাবার যেহেতু হার্টের সমস্যা, মারও ডাক্তার দেখে তাই বলেছিল। এবং আমি যখন আইসিইউতে ভর্তি হয়েছিলাম, বাবু যখন অসুস্থ ছিল, তখন আমার হার্ট টেস্ট করে বলেছিল যে আমার হার্টের সমস্যা আছে। এবং মানে ঠিকঠাক মতো না থাকলে মানে উল্টো পাল্টা করলেই হয়তো মানে এরকম একটা ভয় আছে আর কি। তো যাই হোক, এখন কখন কী হয় বুঝতে পারি না, হঠাৎ করে হার্টবিট বেড়ে যায়, এরকম হয়। বুক ব্যথা করে, ঠিক এই জায়গায় ব্যথা করে, এখানেই তো হার্ট থাকে। তো যাই হোক, ভাত খাই, ভাত খেয়ে দেখি হয়তো শরীরটা ঠিক হতে পারে। আর কি অবস্থা, তখন বৃষ্টি আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে বাইরে, বিছানাতেও রোদ এসে পড়েছে। প্রসাদ, চালের প্রসাদটা মাখাইলা না? একটু মাখাও খালি, মানে এটা দিয়ে, হাতটা তো তোমার ধোয়াই আছে। এই যে ছোট কলার যে ইয়েটা আছে না, টুকরাটা, ওটা দিয়ে চালের প্রসাদটা একটু মাখাও। এত এত প্রসাদ খাবো? তুমিও খাও, সব আমাকে দিচ্ছ কেন? এটা কমাও। আরে কলার প্রসাদটা তো কমাও। তো দেখো ভাত বেড়েছে, ও বেড়ে ওর খাওয়াও শেষ প্রায়। আর আমি এখন বসবো। কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে ডাল, এখানে ঢেঁড়স ঝাল, ডেঙা পাতা ছিল, সেটা আবার রসুন দিয়ে একটু ভাজা ভাজা করেছে, ডিমের তরকারি আলু দিয়ে, এখানে এই যে কালকের কচুর মুখের তরকারি মাছ দিয়ে। রাতে নিমন্ত্রণ ছিল বাড়িতে, তো খাইনি, ওইটাই রয়ে গেছে। তো আজকে মাকে বললাম এখানে বসেই খেতে, এখন এই যে তাও কথাটা শুনেছে, আর নয়তো ইচ্ছে মতোই ঘরে গিয়ে খায়। মানে আমরা এখানে খেতে বসতে বললেও খায় না আর কি। এগুলোকে দেখো আমার আলতা পড়েছে হাতের থেকে। তো আমি তো খাওয়া দাওয়া করে নিয়ে বাসনপত্র সব রেখে আসলাম ঘরে। আর ভিডিওটা এডিট করব ভেবেছিলাম, এডিট যে কখন করবো সেটাও বুঝতে পারছি না। মা দেরিতে স্নান করেছে, খাওয়া দাওয়া দেরিতে হচ্ছে। তো চলো বাসনগুলো ধুয়ে তারপরে ভিডিওটা এডিট করি। আর ও খেয়ে দিয়ে এদিকে গেল, কারেন্টও ছিল না। সারাদিনে কতবার যে কারেন্ট যাচ্ছে আসছে। একটু আগে তখন তোমাদের বললাম 2 ঘন্টার জন্য চলে গেল, তারপরে খেতে বসলাম, নাই কারেন্ট চলে গেল আবার। তারপরে যে এখনই আসলো আবার। দিন শেষে বাড়ি ফিরবে পাখিরা, তাই এখানে বসে অপেক্ষা করছে কখন সূর্যাস্ত হবে। বিকেলের আকাশটা এত সুন্দর লাগছিল, তার মধ্যে যদি সেই আকাশে দেখা যায় পাখিরা উঠছে, উফ দুর্দান্ত। চলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানেই থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি আবার কালকে।